এই সময়গুলোতে কাছের মানুষজন যদি এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, তাহলে আরও বেশি কান্না চলে আসে। তাই সাফিরা কান্না দমাতে ঠোঁট কামড়ে চুপ করে রইল। মিম বুঝতে পারে, তাই বলল, এই বিশাল পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন, তিনি কি তোর সামান্য কষ্টগুলো মুছে দিতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ তাআলার উপর থেকে আস্থা বিশ্বাস হারাবি না। একদিন দেখবি ভাইয়া নিজের ভুল বুঝতে পারবে, তখন তোকে মেনে নেবে। কোরআন আছে, হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। তাই আল্লাহ তাআলার কাছে চাইতে থাক। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন। যখন তোর দুঃখগুলো ভুলিয়ে দেবেন, তখন তুই নিজেই বলবি, হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। আচ্ছা শাফি, দুপুরে খাবার খেয়েছিস? সাফিরা দীর্ঘশ্বাস ফেলে বলল, গোসল করে নামাজ পড়ব। আমার জন্য দোয়া করিস। এখন রাখি, পরে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করিম সাহেবের বড় বোন জাসমিন, তার ছোট মেয়ের বিয়ে। জাসমিন এক সপ্তাহ আগে একমাত্র ভাই এবং তার পরিবারকে চলে যাওয়ার জন্য বলো রাজনের অফিস এবং ছেলেমেয়েদের পড়াশোনা ক্ষতি হবে ভেবে করিম সাহেব বোনকে কথা দিয়েছে আল্লাহ চাইলে বিয়ের 2 দিন আগে যাবে। আর তাই রিমা বাপের বাড়ি চলে এসেছে একসাথে সবাই যাবে বলে। আজকে সেই দিন। আফরোজা বেগম সবাইকে তাড়া দিচ্ছেন তৈরি হওয়ার জন্য। ধীরে ধীরে সবাই তৈরি হয়ে ড্রয়িং রুমে চলে আসে। মেয়েরা সবাই পরিপূর্ণ পর্দা করলেও তামান্না বোরকার সাথে ফ্যাশনেবল হিজাব পরেছে, যা দ্বারা পরিপূর্ণ পর্দা হয় না। প্রথম প্রথম করিম সাহেব আর আফরোজা বেগম তামান্নাকে বুঝাতেন পরিপূর্ণ পর্দা করার জন্য, কিন্তু তামান্না নাচরবান্দা কথা শুনে না। তাই আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দান না করলে সাধ্য নেই কারোর দিনের পথে আনার, তবে দিনের দাওয়াত দিতে হবে। যাই হোক, বিয়ে বাড়িতে তারা গিয়ে দুপুরে পৌঁছায়। ফজরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে নেয়। তারপর বড়রা নিজেদের মতো কথাবার্তা বলে, মেয়েরা মেয়েদের মতো করে মজা করে। তবে যাই করে না কেন, ইসলামের পরিপন্থী হবে এমন কিছু যেন না হয় বড়দের আদেশ। 2 দিন যাবৎ সাফিরার মন ভালো নেই। এরই মধ্যে বিয়ে বাড়ি এসেছে। সারা বাড়ি জুড়ে মেহমানদের সমাগম। গ্রামের বাড়ি বলে আশেপাশের লোকজনও এসেছে। বৃদ্ধদের পান সুপারি দেওয়া হয়েছে, তারা আরামে খাচ্ছেন আর কথাবার্তা বলছেন। তাই সাফিরা একটু নিরিবিলি পরিবেশে থাকার জন্য ছাদে গিয়ে বসে থাকে একাকী। রাতের বেলা জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে আছে ছাদ। চাঁদের আলোয় উজ্জ্বল লাগছে সাফিরার মুখুচি। একধানে মগ্ন হয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে সাফিরা। পিছনে রাজিন এসে দাঁড়ায়, কিন্তু সাফিরা টের পায় না। সাফিরাকে দেখতে পেয়ে কী করবে ভেবে পায় না রাজিন। এখানে রাজিনের সমবয়সী কোনো ছেলে নেই যে তার সাথে সময় কাটাবে। সেজন্য ছাদে আসে রাজিন, কিন্তু সাফিরাকে দেখতে পেয়ে ছাদের দরজার কাছেই থেমে ভাবতে থাকে কি করবে। কিছুক্ষণ ভেবে সামনে এগিয়ে যায়। পিছন থেকে বলে, কিরে ফাঁকিবাজ, রাতের বেলা একা একা এখানে কি করছিস? বিয়ের ওসিলায় তো পড়াশোনা ছেড়ে দিয়েছিস একদম। হঠাৎ কারোর কথা শুনতে পেয়ে ভয়ে লাফিয়ে ওঠে সাফিরা। বুকে হাত দিয়ে দম নিতে শুরু করে। বুকে স্পষ্ট ধুকপুকানের শব্দ পাওয়া যাচ্ছে। সাফিরাকে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাজিন আরেকটু কাছে এগিয়ে গিয়ে তেরা চোখে তাকিয়ে বলল, কিরে, কথা বলছিস না কেন? কি হয়েছে? সাফিরা চোখ ছোট করে বলল, ভয় পেয়েছি। কেন? আপনি হঠাৎ এসে কথা বলায়। তখন আশঙ্কিক সাফিরার গালে হাত রেখে রাজিন বলল, তুই দেখছি ভিতুর ডিম। রাজিনের এমন স্পর্শে কেঁপে ওঠে সাফিরা। ছিটকে দূরে সরে যেতে ইচ্ছে করছে, কিন্তু কোন এক অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রেখেছে। ব্যাপারটা বুঝতে পেরে রাজিন শুকনো কাশি দিয়ে ছাদের অন্য পাশে চলে যায়। এই সুযোগে দৌড়ে ছাদ থেকে নেমে যায় সাফিরা। সাফিরার যাওয়ার শব্দ শুনে সেদিকে তাকাই রাজিন। নিজের কাজে নিজেই হতভম্ব সে। বিয়ের দিন। ছেলেরা ছেলেদের মতো আর মেয়েরা মেয়েদের মতো করে সাজতে ব্যস্ত। এদিকে বউকে সাজানো হচ্ছে। অন্যান্য মেয়েরা রঙিন পোশাক পরে হিজাব নিকাব পরলেও সাফিয়া বোরকার সাথে 6 পাট হিজাব নিকাব পরে। রুমের এক কোণে বসে থেকে বইয়ের সাজানো দেখছে সে। তাছাড়া বেশিরভাগ সময় নায়রাকে কোলে নিয়ে সময় পার করেছে সাফিরা। বিয়ে বাড়ি এসে রিমা নিশ্চিন্তে মজা করছে, কারণ খাওয়া আর ঘুমের সময়টা বাদ দিয়ে নায়মেরা সাফিরার কাছেই থাকছে।
সাফিরারও বোরিং লাগছে না নামিরার জন্য। বরযাত্রী আসার পর তাদের আপ্যায়নের তদারকি করছে রাজিন। তাদের কি প্রয়োজন তা হাতে হাতে এগিয়ে দিচ্ছে। তার বড় ফুপির বড় ছেলে নেই, তাই ফুপাতো বোনের মামাতো ভাই হিসেবে সেই দায়িত্ব পালন করছে। এর মধ্যে রাজিনকে সাহায্য করার অজুহাতে তামান্না তার পিছু পিছু ঘুরছে। একই তো কী সব সাজগোজ করেছে, পদ্মার পও নেই, তার উপর রাজিনকে বিরক্ত করছে। একসময় রাজিন সহ্য করতে না পেরে তামান্নার হাত ধরে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। হাত খুব শক্ত করে ধরে তামান্না ব্যথা পেয়ে বলল, ভাইয়া ছাড়েন, আমার খুব লাগছে। বাম দিকে কোণায় একটা ছোট রুম আছে যেখানে রাজিনকে থাকতে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে তামান্নাকে রুমে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় রাজিন। তামান্নাকে আজকে একটা শিক্ষা দিবে বলে ঠিক করে নেয় রাজিন। এর আগেও অনেকবার সাবধান করেছে, কিন্তু তামান্না শুনে নাই, তাই আজকের বিহিত করবেই। তামান্না ভেতর থেকে দরজায় অনেক ধাক্কাতে থাকে, রাগের দুঃখে কান্না করে বলতে থাকে, ভাইয়া আমি আর এরকম করব না, দরজাটা খুলে দিন প্লিজ। তামান্না দরজা ধাক্কানো আর আর্তনাদে ছোট বাচ্চারা চলে আসে। তখন রাজিন তাদের বলল, তোমাদের একটা কাজ দিলে করতে পারবে? বাচ্চাগুলো কিছু বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর যে ছেলেটা সবার বড় সেই ছেলেটা বলল, কি কাজ? ভিতরে কে আছে? দরজা খুলে দেই। রাজিন কাছে গিয়ে বসে বলল, ভিতরে একটা দুষ্টু মেয়ে আছে, আমাকে খুব বিরক্ত করে, সেজন্য বন্দি করে রেখেছি। তোমরা দেখবে কেউ যেন দরজা খুলে না দেয়, ঠিক আছে? ছেলেটা মাথা কাত করে সম্মতি জানায়। তারপর রাজিন বলল, তোমরা চকলেট পছন্দ করো? পিছন থেকে ছোট্ট মেয়ে বলল, আমি চকলেট খাবো। আচ্ছা ঠিক আছে, বিয়ে শেষে আমি তোমাদের সবাইকে চকলেট কিনে দেবো ইনশাআল্লাহ। তারপর রাজিন পুনরায় গিয়ে বিয়ের কাজে মনোযোগী হলো। বিয়েতে আগত অতিথিদের খাওয়া দাওয়া, তারপর বিয়ে, কনে বিদায়, সব কিছু মিলে সন্ধ্যা হয়ে যায়। সব কিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ। মাগরিব নামাজ পড়ে বড়রা যখন ফ্রি হয়ে বসে চা নাস্তা খাচ্ছে, তখন তামান্না ছাড়া পেয়ে বসার ঘরে ছুটে আসে। অবস্থা তার করুণ, সাজগোজের দশা খারাপ, চোখের কাজল লেপটে কান্না করে ফুলিয়ে ফেলেছে। তামান্নার মা দৌড়ে এসে মেয়ে ধরে আর্তনাদ শুরু করেন। মেয়ের সাথে খারাপ কিছু হয়েছে মুহূর্তে ভেবে নিলেন। মানুষের মন সেকেন্ডের মধ্যেই কত শত ভালো মন্দ কথা ভেবে ফেলে সেই জানে। তামান্নার বাবা এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, কি হয়েছে মা? কোথায় ছিলি তুই? কতবার তোকে এদিক ওদিক খুঁজলাম, কিন্তু পেলাম না। ভাবলাম বিয়ে বাড়িতে কোথাও হয়তো আসিস, আনন্দ করছিস, তাই এত মাথা ঘামাইনি। তামান্না তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, যার কারণে রুবিনা বেগম আরও ভয় পেয়ে গেলেন। উত্তেজনা হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তামান্না কান্না জড়িত কণ্ঠে রাজিন ভাইয়ে বলে আবার কান্না শুরু করলো। সবাই রাজিনের নাম শুনে হতবাক। পিছন থেকে রাজিন এসে দাঁড়ায়। সবাই রাজিনের দিকে তাকিয়ে আছে। করিম সাহেব উঠে গিয়ে তামান্নাকে জিজ্ঞেস করে কি করেছে রাজিন। পিছন থেকে রাজিন বলল, আমি বলছি। তারপর তামান্না কিভাবে বিরক্ত করে রাজিনকে সেসব কথা বলে আজকের সবটা বলল রাজিন। সব কিছু শুনে তামান্নার বাবার লজ্জায় মাথা নত হয়ে গেল। আজকে মেয়ের কারণে এতটা লজ্জায় পড়বেন ভাবতেও পারেন নাই তিনি। রুবিনা বেগম রাগ সামলাতে না পেরে মেয়ের গালে সজোরে থাপ্পড় দিলেন। আরও দিতে গেলে আফরোজা বেগম গিয়ে ধরলেন। রুবিনা বেগমকে দূরে সরিয়ে নিলেন। তামান্না গালে হাত দিয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগলো। জাসমিন বেগমের স্বামী মানে রাজিনের বড় ফুফা বর্ষা থেকে উঠে এসে সবাইকে শান্ত হতে বলেন। তারপর তিনি সবাইকে বসতে বলে তামান্নাকেও বসতে বলেন। তারপর ইসলামের রেফারেন্স দিয়ে বলেন, আল্লাহ তাআলা সূরা নূরে বলেন, আর মুমিন নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টি সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাতের মালিক, অধীনস্থ, যৌনকামমুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজের সৌন্দর্য প্রকাশ করবে না। আর তারা যেন নিজের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদাচরণ না করে। হে মুমিনগণ,
তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে নিয়ে কিছু নীতিমালা দিয়েছেন, যেগুলো সবগুলোই সামাজিক। আমরা কথা বলবো ঘরের বাইরে পর্দা নিয়ে। আয়াতে হিজাবে ও বোরকার ব্যাপারে কিছু বলেননি, বরং আল্লাহ তাআলা ঘরের বাইরে পর্দার ব্যাপারে বলেছেন, যা সাধারণত প্রকাশ পায়, তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না, এবং বলেছেন তারা যেন গোপনে সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদাচরণ না করে। দুটি কথাই সহজে বুঝতে পারা যায়। নারীদেরকে তাদের সৌন্দর্য প্রকাশে নিষেধ করা হয়েছে, সুতরাং ঘরের বাইরে নিজের সৌন্দর্যকে আবৃত করে তারপর বের হওয়া আর তাদের সৌন্দর্য লুকিয়ে রাখার নামই হচ্ছে পর্দা। তাই মা, পর্দা মেনে চলো। এই দুনিয়া সব কিছুই না, আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাজেই মৃত্যুর পূর্ব প্রস্তুতি নিতে আমাদের ইসলামের সকল বিধিবিধান মেনে চলতে হবে। আজকে তোমার কারণে তোমার বাবা মায়ের মাথা নিচু হয়েছে, ওই তোমার বাবা মার কাছে মাপ চেয়ে বলো। আর কখনো এমন কাজ যেন তোমরা করবা না যে কাজে আল্লাহ পাক নারাজ হন, তোমার বাবা মায়ের মাথা নত হয়। অতঃপর তামান্না নিজের ভুল বুঝতে পেরে মা বাবার কাছে মাপ চেয়ে নেয়, আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়। রাজিনার এখানে থাকলো না, বিয়ের পরের দিনই চলে গেল নিজেদের বাড়ি ঢাকায়। বাকিরা মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা পর্যন্ত থাকবে। বিয়ের জন্য অফিস থেকে 5 দিনের ছুটি নিয়েছিল রাজিন, কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই যখন অফিসে গেল, লাঞ্চ আওয়ারে মিনহাজ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কিরে, মানুষ ছুটি চেয়েও ছুটি পায় না, আর তুই ছুটি শেষ হওয়ার একদিন আগে চলে এসেছিস, ব্যাপার কি? বিয়ে ঠিকঠাক মতো সম্পূর্ণ হয়েছে তো?